দ্রুত তার স্বামীকে খুনের চেষ্টা করা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলল দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত সেলিমের খার স্ত্রী। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির কুণ্ডখালী গোদাবর পঞ্চায়েতের বৃন্দাবনের খেয়ামোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই। এদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নেমে আসতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই ৪ রাউন্ড গুলি এবং ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার মধ্যে ২টি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা একটি বাইকে ২ জন এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেলিমের বাড়ি বকুলতলা থানার বেলে দুর্গানগর পঞ্চায়েতের বুইচবাটি গ্রামে। সেই শ্বশুর বাড়িতে থাকত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেলিমের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়। সেখানে এখনও চিকিৎসা চলছে তার। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গুরুতর আহত সেলিমের স্ত্রী বলেন, আমার স্বামীকে খুনের হুমকি আগেই দেওয়া হয়েছিল। পুলিশকে বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হলে আজ এই ঘটনা ঘটত না। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করুক পুলিশ। সোমবার কলকাতার পিজি হাসপাতালে গিয়ে আহত তৃণমূল কর্মী সেলিম খাঁকে দেখে আসেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, পুলিশকে বলেছি দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে। সেলিম তাড়াতাড়ি সুস্থ হলে কেন তাকে মারার চেষ্টা করা হলো তা সামনে উঠে আসে। আমি কথা বলছি, যারা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। আর আমরা তো বলেছি কালকে থেকে তো রাত্রেবেলা আমরা সমস্ত ব্যবস্থা করে দিয়েছি এবং যাতে যারা করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা আমরা করে দেবো। কালকে ওরা তো সবাই গেছে, আমরা কোনো কথা বলেছি ওদের সঙ্গে কোনো ঝামেলা করছি, তাহলে ওখান থেকে ঘুরে আসার পরে এইগুলো হলো কেন? আমরা তোমার কাছে প্রতিনিয়ত যাচ্ছি, দাদা বলুন। দাদা আপনার কাছে গিয়েছি, আপনি আমাদের বুথ দেখে আমরা সবাই গেলাম। আপনি বললেন যে পূজার পর আমরা বসবো। তার খোলে ওই যে নস্করের পুরো খোলেনি টিমটা পুরো এখানে বসে, ওরা গ্যান্ডে বোম মেশিন আছে। এই অঞ্চলের উপরে যায়নি, আমি বুঝে নেবো। যখন এরা এপারে এসে বোম চাষ করে তাহলে কোন ঘটনা ওই ইস্যু করে, ওই চাঁদা তোলার ইস্যু করে, ওই মারপিট, ওই ভ্যান, ওই টোটো নিয়ে ইস্যু করে তো পার্টি অফিসে যখন তখন তো বলে দিলাম যে এটা নিয়ে পার্টি পূজার পরে আমরা বসে ঠিক করতে হবে। এখন যার মারপিট করেছে বলছিল হসপিটালে ভর্তি করেছে, এর আগে ট্রিটমেন্ট করো, আমরা দেখে নিচ্ছি। তারপরে থেকে ওরা তোদের এপারে করছে বল না, তাহলে তোদের এপারে করছে, তোর ওপারে কেউ যাবি যা পারে করুক। দাদা রবিবার দিন ঠাকুর বিসর্জন হবে, আমি সোমবার দিন তোদের নিয়ে গিয়ে একটা সিদ্ধান্ত নেবো। গন্ডগোলটা আমি অ্যাকচুয়ালি বলতেছি। ঠিক আছে, আমি একটা কথা বলে দিই, বিষয়টা সত্যি সত্যি খুব দুঃখজনক ঘটনা। তো আমরা পুলিশ প্রশাসনকে বলেছি পুরো এটা একদম নিখুঁত তদন্ত হবে। আমি এক মিনিট বলি, দাদা চিনতে পেরেছে, ফের হচ্ছে যে নিখুঁত হবে, তাদের ধরা হলো না কেন? চিনতে পেরেছে, নাম বলে দিচ্ছে, তাদের ধরা হবে না? আই উইটনেস হচ্ছে সেলিমের সঙ্গে আমার কালকে হালকা কথা হয়েছে, ঠিক আছে? ওই বলে দিন, টেনশন করার কিছু নেই। যারা সেলিম এখন বাঁচবে কি মরবে তার ঠিক নেই, এখন সে তার নিজে হচ্ছে চিনতে পেরেছে, তাদের নাম করছে, তাদের ধরে ছেড়ে দিচ্ছে। আমরা এই গুলিবিদ্ধ হলো আপনাদের এই তৃণমূল সক্রিয় কর্মী এবং পরিবারের লোক যেটা অভিযোগ করছে, এই এলাকায় বেশ কিছুদিন ধরে বেশ কিছু দুষ্কৃতী তোলাবাজি করে, জায়গা জমি বিক্রি হোক, কেউ নতুন বাড়ি তৈরি করুক, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে এটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। গতকাল ঠিক সন্ধ্যা ৮টার সময় আমাদের দলের সক্রিয় কর্মী সেলিম খান, তাকে দুষ্কৃতীরা গুলি করেছে
এবং সে বর্তমানে পিজি হসপিটালে চিকিৎসাধীন আছে। এবং এই ঘটনা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে অবিলম্বে যাতে আইনত শাস্তি দেওয়া যায় তার জন্য আমাদের পুলিশ প্রশাসন সচেষ্ট আছে এবং তদন্ত শুরু হয়েছে। আগামী দিন তদন্তটা আরও অগ্রসর হলে আমরা বলতে পারবো কী কারণে কীভাবে এই খুন হয়েছে। এই যে পরিবারের লোকের যে অভিযোগ যে এলাকায় তোলাবাজি যে অভিযোগ, দেখুন এই অভিযোগ তোলাবাজি এগুলো বাজে গল্প। ঘটনা হচ্ছে এখানে কি কারণে খুন হয়ে এই গুলি করা হয়েছে এটা পুলিশ তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। কিছুদিন আগে আপনার এই কুলতলির এলাকায় এক ষাটযুদ্ধ মহিলা তাকে গণধর্ষণ হলো, ফের এই গুলি, মানুষের নিরাপত্তা নিয়ে কি বলবেন? দেখুন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা বিশেষ করে আমরা কেউ কোনো সুস্থ মানুষ এই ঘটনাকে সমর্থন করে না। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কুলতলি বিগত দিনে আমরা দেখেছি প্রতিনিয়ত খুন সন্ত্রাস এগুলো চলতো। বর্তমান সময়ে এগুলো একবারেই নেই বললেই চলে। তবু টুকরো ঘটনা যেগুলো আছে আমরা আইনগতভাবে পুলিশ প্রশাসন সবভাবে চেষ্টা করে এগুলো ব্যবসা করি। পরিবারের পাশে তো আমরা 100% থাকবো, কারণ তৃণমূল কংগ্রেসের এটাই তো নীতি আদর্শ। যে পরিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে শুধু নয়, গোটা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। গুলি এখানে চালিয়েছে, বারবার বলছে এই 5-6 জন মার্ডার করবো। তবে আমরা বারবার থানায় জানাচ্ছি, গণেশদাকে বলেছি যে স্টেপ না, গুলি পড়ছে দোকানের সামনে, এই পর্যন্ত থানায় কোনো স্টেপ নেয়নি। তা যদি এক গাড়ি পুলিশ পাঠাতো বা এখানে কোনো সিভিল থাকতো তাহলে এই ঘটনাটা আমার মনে হতো না। কালকে কি ঘটনা ঘটেছিল? কাল কোনো ঘটনা নেই, প্রত্যেক দিন ওই দুষ্কৃতীরা আসতো, প্রতিদিন মহরমের সময় আসবে, 1-1.5 ঘন্টা এসে বিশাল হুমকিরি দিয়ে চলে যায়। কালকে আসেনি, তখন 7-7:30 বাজে। আমি ভাত বসে দিয়েছি গ্যাসে, ওই গ্যাস কাছের গায়ে, আর উনি মেন ফেলে দিয়েছে, ওই মেন ফেলে দিয়েছে, এই মেন ফেলে দিয়েছে দিয়ে এখানে 3 জন আছে দুষ্কৃতী। ওখানে দুই পারে 2টো বাইক নিয়ে আছে, সামনে বাইক নিয়ে আছে। এরা 3 জন লেবেছে, 2টো গান নিয়েছে, 1 ব্যাগ বোম নিয়ে। প্রথম গানটা টানাটানি করতে গিয়ে পড়ে যায়, দ্বিতীয় 2টো গুলি তখন ওই গানতে হয়। দ্বিতীয় গান যখন বের করা, আমি এসে বুক পেতে নিই যে তোরা গুলি করছিস কেন, তোরা কী করছিস? তেন বলে সে কোথায় গেল? আমি বলি দোকান ঘর মধ্যে পালিয়েছে, কিন্তু ও পালিয়েনি, ভেতরে ঢুকে গেছিলো। এখন খুঁজছে, আমি চেঁচাচ্ছি, সবার গাল দিচ্ছি, তখন সবাই ওই 2-4 জন বের, ওরা গুলি চালিয়ে বোম মেরে পালিয়ে যায়। আপনার স্বামীর সাথে কি ঝামেলা হয়েছিল? না, কোনো আমার স্বামীর সাথে দ্বন্দ্ব ঝগড়া, গ্রামের লোক 100 লোক সাক্ষী দেবে যে উনি ছিল কি জানি না, এই টাকার কেন্দ্র করে একটা জায়গা কিনেছে, আমার মামা সম্পর্কে জায়গার কেন্দ্র করে মেরেছে, জায়গা করে। কার সাথে জায়গা নিয়ে গন্ডগোল? জায়গা বিক্রি করেছে, টাকা পয়সা নিয়ে, ওরা কি গন্ডগোল আমি জানি না, এরা কেন্দ্র করে জোর করে মেরেছে। এরা একটা গ্রুপ 5-6 জন চলতো, সেইভাবে বলে এই কজন আর মারবো। আপনার স্বামী কি জায়গা জমি কেনাবেচা করতো? না, কেনাবেচা করতো না, আমার মামা সম্পর্কে হয়, ওনার কিনে দিয়েছে। এরা সকলেই মিলে ওখানে ছিল, যে জায়গার মালিক যে কিনেছে, 2 জন মিলে উভয় পক্ষে করেছে। মধ্যিখান থেকে এরাই বলে আমাদের 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে বলে, এইভাবে ঝগড়া ধান্দা হয়ে গিয়ে সাইডের লোক মারপিট হয়ে পড়ে। যারা গুলি করেছে আপনি কি তাদের চিনতে পেরেছেন? মুখে মাস্ক ছিল, আর অন্ধকারে 2 পারে কারেন্ট নি, বারুদ ধোঁয়া, আমি চিনতে পারিনি। মিথ্যে কথা বলে কি হবে? জায়গা নিয়ে যে গন্ডগোলটা বলছেন, কাদের সাথে গন্ডগোল? জায়গা কেনা বেচা হচ্ছে, জায়গা নিয়ে গন্ডগোল। আমরা সব সময় সারা জীবন এই একটা মানুষ ঘরে ছাদ ফেলবে, দাও টাকা, মোড়ের ওপর ঘর করবে, দাও টাকা। কেউ একটা জায়গা কিনছে, তার টাকা এইসব দেয় না, এখানে ঠাঁই দেয়নি, সেইভাবে চেনা বেচা করতে পারে, হিংসা করে মেরেছে। তারা কারা? যারা এই দুষ্কৃতীরা 8-10 জন আছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কোয়াবাটি কাঁকসা, এই পারে ভিতরে, এই কুলতলি থানা এলাকায় বাড়ি? এই এলাকায় বাড়ি। আপনার স্বামীকে কি এর আগে হুমকি দিত তারা? এই ঝগড়ার পর থেকে কোনো হুমকি দেয়নি, ওদের হুমকি দিয়েছে যাদের সঙ্গে ইনি বলেছে অন্যজনের দ্বারা যে ও যেরাম আছে সেরাম থাক, ইনি চুপচাপ আছে। আমার ভাইগা মেরেছে, তবু আমার ভাইগা হয়ে উনি যায়নি, ঠেঙিয়ে ওরা সব মাথা ফেলে বলে না আমি একটা দোকানদার মানুষ, আমি চুপচাপ থাকি, যায়নি। এখানে মেম্বার প্রধান সবার জিজ্ঞেস করে যদি ও এই বিষয় থাকে, তখন বলো তাছাড়া ওরা ওপারে আসে, ওপারে যে উঠতে পারেনি, এনার এপারে আগলা মেরে দিয়েছে। আপনার স্বামীর সাথে কোনো ঝামেলা ছিল? না,
100 লোক তুমি গ্রামে সবার ধরে জিজ্ঞেস করে যোগ আছে। আপনার কি মনে হচ্ছে তাহলে আপনার স্বামীর সাথে যখন ঝামেলা ছিল না তাহলে আপনার স্বামীকে কেন গুলি করলো? ওই টাকা সত্যবাদ নিয়ে কেন করে হিংসা করে। আপনার স্বামী কি টাকা নিয়েছিল? থানায় বারবার যে প্রশাসনকে জানিয়েছি, প্রধানের দিয়ে বলাচ্ছি, এই পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। যদি স্টেপ নিত এত বড় ঘটনা ঘটতো না। এই ঝামেলা কতদিন ধরে হচ্ছিল? 1 সপ্তাহ হচ্ছে। আগে সোমবার মঙ্গলবার পুরো 8-9 দিন হয়। আপনার স্বামী যদি না টাকা নেয় বা আপনার স্বামীর সাথে যদি না কে কোনো টাকা দেবে? ওরা তো ছোট ডাকাত, ওদের কাছে টাকা নেই। যে জায়গা কিনেছে বেচেছে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করুন না। আমার স্বামীরই বোধহয় কোনো দোষী না। আপনি জায়গা যে কিনেছে সে আছে, যে বেচেছে সে আছে। ইতিমধ্যে গানে ওরা কেন করে মনে করলে এরা এখানটা বাস করে, অনেক টাকা খেয়েছে, এইভাবে সন্দেহের বসে তাহলে কি আপনার সন্দেহ বসে। আপনি কি চাইছেন? আমি এখন প্রশাসনের কাছে বিচার চাই। 24 ঘন্টার মধ্যে সব আসামি তুলতে হবে। যদি না তুলতে পারি আমরা আমাদের আইন নিজে হাতে তুলে নেব। আপনার স্বামী কোন রাজনৈতিক দল করে? টিএমসি দল করে, জীবন প্রাণ দিয়ে উনি টিএমসি মানে যা বলে করে। কোনোদিন কারোর কাছে একটা চা বন্ধ খায়, উনি টিএমসি দল করে। সবাই জানে, নেতা নাড়ি বলেছে তো যে তুই থাক দোকানদার মানুষ, তুই কোনো ঝামেলা জানি, তোর কিছু হলে আমরা দেখব। তার ভেতরে এত বড় ঘটনা হয়ে গেল। কি চাইছেন? আমি আসামিগুলো 24 ঘন্টার মধ্যে আমার সামনে চাইছি। 24 ঘন্টার মধ্যে, তা না হলে আমরা আইন নিজে হাতে তুলে নেব। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোন রাজনৈতিক দল করে জানেন? আমি তা বলতে পারবো না। বিভিন্ন রাজনৈতিক দলের লোক, গ্রামের লোক, আমি বলতে পারবো না। কি রাজনীতি করে আমি জানি না। কি নাম আপনার? মাসুদা খান। সুলভ দামে উন্নত মানের খাদ্য, আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার, উন্নত মানের পরিষেবা, আরামদায়ক পরিবেশে খাওয়ার সুযোগ, পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগের সেরা ঠিকানা। আসুন আজই আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ভালো খাবার, সুলভ দাম, আন্তরিক আপ্যায়নই আমাদের প্রতিশ্রুতি।